সেচের মাধ্যমে তুলনামূলক কম পানি ব্যবহার করে খরা মৌসুমে রোপা আমন ধানের ফলন প্রায় 50% হ্রাস রোধ করা সম্ভব হয়েছে। জহুরুল করিম 1988 থেকে 90 সালে বাংলাদেশে উপকূলীয় উৎপাদন ও দেশব্যাপী টিকাদান কার্যক্রম সম্প্রসারিত হয়। তিনি খাসি মোটা তাজাকরণ প্রযুক্তি সম্প্রসারণ প্রশিক্ষণ ঋণী সহায়তা দিয়ে ছাগল পালনে জাতীয় সচেতনতা সৃষ্টি করেন। তার এই সমন্বিত উদ্যোগের ফলে দেশে ছাগলের সংখ্যা প্রায় 54% বৃদ্ধি। দেশটা ছোট আয়তন মাত্র 14 মিলিয়ন হেক্টর, তার মধ্যে 9 মিলিয়ন হেক্টর ছিল 92 সনে চাষ করা হতো, আর এখন করে 8 মিলিয়ন হেক্টর, মানে 1 লাখ কমে গেছে, উৎপাদন অনেক বেড়েছে। সেটাই বলবো যে এটা কিভাবে হলো। এটা হওয়ার পাঁচনে কয়েকটা শক্তি কাজ করেছে। সেখানে আমি আমাদের ধানগড় ইনস্টিটিউটের 2-3 জনের নাম উল্লেখ করব, যাদের অবদান আমাদের থেকে অনেক বেশি। ডক্টর এম আমিরুল ইসলাম, the founder, ডাইরেক্টর জেনারেল। শাহ মোহাম্মদ হাসানুজ্জামান, আপনার নাম শুনছেন অনেকে, ছাত্র। আর ডক্টর মুন্সি সিদ্দিকা, ওনারা আমাকে খুব আদর। আমার সাথে রয়েছেন এবছর স্বাধীনতা পদকপ্রাপ্ত গবেষক, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য যিনি স্বাধীনতা পদকপ্রাপ্ত হয়েছেন, ডক্টর জহিরুল করিম। তাকে দেশে যেমন সম্মানিত করা হয়েছে, দেশের বাইরে সুদূর কানাডার এডমন্টন শহরের বাংলাদেশি কমিউনিটি তাকে পেয়ে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। স্যার যদি এ বিষয়ে একটু কিছু বলেন। আমার মনে হয় এই যে প্রোগ্রামটাতে আমি অ্যাটেন্ড করলাম, খুব ভালো লাগলো। সবার পার্টিসিপেশন এবং একটা কথাই বলবো, যারা আছে সবাই তাদের শিক্ষণে কন্ট্রিবিউট করা